এই ঈদে মিলাদুন নবীটা এসেছেই ঈদে মিলাদুল মাসিহ থেকে। আমি বানিয়ে বলছি না, এটা বইয়ে পাবেন। মতিউর রহমান নামে একজন ঐতিহাসিক, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ওনার একটা বই আছে ঐতিহাসিক অভিধান, বাংলা একাডেমি থেকে প্রকাশিত, এখন আর বেরোয় না, ওটাতে পাবেন বিস্তারিত। আপনারা জানেন যে ক্রুসেডাররা, ক্রুসেড যুদ্ধ শুরু হয় কবে? হ্যাঁ, ওই সময়। আপনাদের বলি, খ্রিস্ট ধর্মে একটা থিওরি আছে মিলেনিয়ামিজম। মিলেনিয়াম মানে 1000 বছর। বাইবেলে, প্রচলিত বাইবেলে আছে, যীশু খ্রিস্ট বলছে যে আমি তোমরা বেঁচে থাকতেই আবার চলে আসবো, তোমাদের ভিতরে কেউ কেউ বেঁচে থাকতেই আসবো। পাগল হয়ে যীশু খ্রিস্টের প্রথম উম্মতেরা বসেছিলেন কবে যীশু আসবেন, এবং তারা বলতেন আমরা বেঁচে থাকতে থেকে উনি চলে আসবেন। মরে গেল এক প্রজন্ম, দুই প্রজন্ম, তখন তারা বললেন যে না, বেঁচে থাকতে না হলো 1000 বছর, মিলেনিয়ামের মাথায় যীশু আসবেন। প্রথম মিলেনিয়াম পুরলো 1001 খ্রিস্টাব্দ পুরার পরেই তাদের একটা দাওয়াত প্রচার হয়ে গেল যে যীশু খ্রিস্টের আসার সময় হয়ে গেছে। যীশু খ্রিস্টের আসতে হলে ফিলিস্তিনের জেরুজালেমে বিশ্বের ইহুদিদেরকে এক জায়গায় করতে হবে, যিশু এসে ইহুদিদের বিচার করবে, ফাঁসি দেবে, খ্রিস্টানদের নিয়ে জান্নাতে যাবে। তখন ফিলিস্তিন মুসলমানদের আন্ডারে। তখন ক্রুসেড যুদ্ধ শুরু হলো। এটা হলো একটা অদ্ভুত ব্যাপার যে মিথ্যার উপরে সব প্রচার। মুসলমানরা মূর্তি পূজা করে, আল্লাহ নামে একটা দেবতার পূজা করে, যিশু খ্রিস্টকে তারা অপমান করে, কোনো খ্রিস্টান দেখলেই জবাই করে, খ্রিস্টান নারীদের ধর্ষণ করে। তোমরা যদি কোনো মুসলমানকে মারতে পারো, কোনো মুসলমান মেরে কাঁচা যদি গোশত খেয়ে ফেলতে পারো, তাহলে পরে বিনা বিচারে জান্নাত। 1094 বা 98 খ্রিস্টাব্দের দিকে ক্রুসেড যুদ্ধ শুরু হলো, হিজরিতে 492 হিজরি সম্ভবত। এই সময় ক্রুসেড যুদ্ধ শুরু হলো। ক্রুসেডাররা প্রায় 15-20 লক্ষ ইউরোপিয়ান খ্রিস্টান, তারা ক্রস ঝুলিয়ে চলে আসলেন, এসে দ্রুত মুসলমানদের দেশগুলো দখল করে নিলেন। মধ্যপ্রাচ্য, যেটা সিরিয়া, লেবানন, ইরাক, মিশর, অনেক এলাকা দখল করে নিলেন। সেখানে লক্ষ লক্ষ মানুষ তারা মারলেন, কারণ বাইবেলের খুব স্পষ্ট নির্দেশ যে মারো, বন্দীদেরকেও মারো, আর বাচ্চাদেরকে পা ধরে আছাড় মেরে মাথা ফাটিয়ে ফেলো। মরার পরেও তো মানুষ থাকে। তারা ওই দেশগুলো প্রতিষ্ঠা করলেন, মুসলমান অনেক মারা গেল। মৃত্যুর পরে যারা থাকলো তারা মেজরিটি নাগরিক মুসলমান, আর রাষ্ট্র খ্রিস্টানদের হাতে। ওই সময় খ্রিস্টানরা ব্যাপক উদ্দীপনার সাথে ঈদে মিলাদ, কিন্তু ঈদে মিলাদুল মাসিহ, যেটাকে আমরা ক্রিসমাস বড়দিন বলি, এটা আরবি নাম হলো ঈদে মিলাদুল মাসিহ, এটা পালন করতেন। এই যে খ্রিস্টানরা মহা উদ্দীপনার সাথে ঈদে মিলাদুল মাসিহ পালন করতেন, এটা দেখে মুসলমানরা প্রথমে নাক সিটকাতো। যেমন আমরা আগে জন্মদিন পালন নাক সিটকাতাম, এখন ওই দেখতে 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 এখন পছন্দ হয়ে গেছে, এখন ইসলামী কায়দায় করি, কথা বলছেন না? তো এখন মুসলমানরা ওই সময়ও 50-60 বছর দেখার পরে ইসলামী কায়দায়, ওদের নবী আছে আমাদের নবী নেই, কাজে আমরা একটু করি না কে, এরকম শুরু হলো টুকটাক। এরপরে 602 হিজরিতে, ক্রুসেড যুদ্ধের প্রায় 100 বছর পরে, সালাউদ্দিন আইয়ুবীর সময়ে, সালাউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি মুজাফফরউদ্দিন কুকবুরি, উনি ইরবিলের বাদশা ছিলেন, উনি মিলাদুন নবী শুরু করলেন। এটাতে অনেক ফায়দাও হয়েছিল। ওই সময় মুসলমানদের ভিতর, মুসলমানদের পরাজিত, উদ্দীপনা উৎসাহ জাগছে নবীজির জীবনে। মিলাদুন নবী বলতে ওই রবিউল আল মাসে প্রায় 1 মাস ব্যাপী আনন্দ উৎসব করতেন, ওয়াজ আর বিভিন্ন জিনিস করতেন। তাহলে প্রথম বিষয় হলো যে মিলাদুন নবী কোথা থেকে আসলো? ঈদে মিলাদুল মাসিহ থেকে।